সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আর আজকে একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। সকালটা বেশ সুন্দর ছিল, কারণ সূর্য উঠেছিল। সূর্য উঠলে সুন্দরই লাগে, সে গ্রীষ্ম হোক আর বর্ষা হোক। সকালের শুরুটা যদি সূর্য ওঠা দিয়ে হয় তো অসাধারণ লাগে। আমি আবার কি বললাম, বর্ষাকালে কি আর সূর্য ওঠে? যাই হোক, আজকের ব্লগটা ছাদ থেকে শুরু করলাম। তো আমি ছাদে গিয়ে চারিদিক ঘুরলাম, দেখলাম পুকুরে পানা হয়েছিল, পানা মারা গেছে। সব পানাটা পরিষ্কার হয়ে গেছে, সুন্দর হয়ে গেছে, মাছ দেখা যাচ্ছে নাকি দেখবো বলে এবার চারিদিকটা ঘুরে দেখলাম কোথায় কি দিয়ে তারপরে আমার টুকটাক কাজ সেরে নিচে এলাম। আর নিচে আসার আগে দেখলাম রজনী গাছে তো অনেকগুলো রজনী হয়েছে, তাহলে তুলে নিই। মা ঠাকুর ঘরে ঢুকেছে পুজো করতে, তাহলে প্রথমেই মা রজনীগুলো দিয়ে পুজো করে ফেলতে পারবে। আরও ফুল অবশ্যই আছে, কিন্তু রজনীটা যেহেতু নিজে লাগিয়েছি ছাদে, রজনীর একটা আলাদা গন্ধ, তো সেই জন্য আর লোভ না সামলাতে পেরে রজনীটা তুলে নিচে নিয়ে চলে এলাম মায়ের কাছে পুজো করতে দেবো বলে। সুপ্রভাত বন্ধুরা। সকালবেলা তো দেখলেই উঠেছি অনেক সকালে। তো সকালে উঠে জামা কাপড় যে ধোয়া মেলা এইসবই কাজ। সকালে উঠে ব্রাশ করে চা খেয়ে এই চলছে। বাবুর আজকে এক্সাম আছে, বাবু রেডি হয়ে গেছে, এখন বাজে 9:10। আজকে উঠেছি 6:30। উঠে নিচে যেতেই বাবা বলছে, কি ব্যাপার রে এক্ষুনি? মা বলছে সকালে না উঠলেও দোষ, আবার উঠলেও দোষ। বলে উঠে নিচে একটু বসে আবার আমার যা কাজ ছিল টুকটাক সেগুলো সব সারতে শুরু করলাম। যাই হোক, আমার ব্লগটা তো এখান থেকে শুরু করেছি সকালে অবশ্যই, আবার এখান থেকে তোমাদের সাথে আমি আবার কথা বলা শুরু করলাম। যাই হোক, কালকে আমি বলেছিলাম যে পরশুদিন বললাম না আমার গাড়িতে তেল নেই, কালকে তেলটা নিয়ে এসে রেখে দিয়েছি। দিদির গাড়ি নিয়ে গিয়েছিলাম, আমি তেল নিয়ে এসে রেখে দিয়েছি। আর এখনো পর্যন্ত ঢালা হয়নি, সেটা ঢালবো। বাবুকেও আজকে বাসে তুলতে যেতে হবে, যেহেতু বাসে তুলতে যাব এখন তেলটা সেই জন্য ঢেলে নেবো, নাহলে দেরি হয়ে গেলে এত বকবে। সে এখন থেকেই বলছে তাড়াতাড়ি নাও, আমাকে ভাত খাইয়ে দাও, এই করো, এইসব বলছে। যাই হোক, আবার মা বললাম তুই কেন এখনো স্নান করিস নি? সবার স্নান হয়ে গেছে, আমি শুধু বাকি আছি আজকে স্নান করতে। বাবা দেরি করেই করে। যাই হোক, বাবা তো দোকানে চলে গেছে। আমি আর বাবা মনে হয় আর মামুন, মানে আমার বৌদি, এই 3 জন বাকি আছি। মা বলছে স্নান করিস নি কেন? স্নান করে না। আমি বললাম আমি তো বাগানে যাব। তো বলছে বাগানে যাবি তো কি হয়েছে, বাগানে গেলে কি স্নান করে যেতে নেই? আমি বলছি আবার স্নান করে যাব। যাই হোক, স্নান করবো না আমি, কারণ এখন তেলটা ঢালবো, তেল ঢেলে স্নান করে পুজো করতে করতে অনেক টাইম হয়ে যাবে। দেখি তেল ঢেলে যদি সময় পাই স্নান করবো। আর পুরো সোফাটায় জামা কাপড়ে ভর্তি, সেইগুলোকে গোছাতে হবে। সেগুলোও এখন করব না, একটু পরে করব, দেখি ভেবে নিই কি করব। যাই হোক, এই হলো ব্যাপার, আর কিছুই না। এখন কি করব না করব কিছুই ব্যাপার নেই। আর মানে ব্যাপার নেই নয়, কিছু এখনো ভাবা নেই, যা হবে টুকটুক করে পরপর করতে থাকবো। কালকে গেছিলাম তো মাকে নিয়ে একটু ঘুরু করতে, ঘুরতে না, মা গেছিল মামার বাড়ি, নিয়ে গেছিলাম। যাই হোক, দিদির গাড়ি নিয়েই গেছিলাম। আর এই হলো ব্যাপার। চলো তাহলে দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর কি বলবো, চলো তাহলে দেখো কি করি। এই যে তেলটাকে ঢেলে নিলাম, তার আগে ঢালতে গিয়ে এই যে ড্রামের ওপর চংটা নিয়ে এসে তারপর ঢাললাম। ঢালতে গিয়ে ভয় পাচ্ছিল, চং দিয়ে ঢালবো, মানে ভয় পাচ্ছিলাম। তো সেন্স চং দিয়ে না ঢাললে যদি পড়ে যায় সেজন্য ভয় লাগছিল। চং দিয়ে ঢেলে নিলাম। এখন রেডি হয়ে গেছে, এবার টিফিন করে নেবো। স্নান করবো না এখন, টিফিন করে এসে তারপর বাগান থেকে এসেই একদম স্নান করবো। চলো টিফিনটা করে নিই। আর আজকে আমার দাদা বলেছে লুচি খাবে, প্রিয় লুচি। কিন্তু আজকের মামু প্রথম আমি মানে জ্ঞানে বোধহয় প্রথম শুনলাম, আমার দাদা বলল যে মা আজকে লুচি টিফিন পাঠাবে। তো কালকে রাত্রিরেই অবশ্য বলে রেখেছে যে মা আমার জন্য কালকে লুচি পাঠাবে, 4 পিস লুচি আর ছোলার ডাল। এই আমার প্রথম। বাবু ক্যামেরাম্যান হয়ে যাও। বাবু আমার এখন ক্যামেরা ধরেছে, এই প্রথম বোধহয় বাবু আমার ফোনটা ধরলো। যাই হোক,
হ্যাঁ, মা আবার বলছে কত বছরে প্রথম, সেটা আমি বলবো না। যাই হোক, আমি এই শুনেছি প্রথম। কালকে রাত্রে বলছে ছোলার ডাল শুনে বলছে ছোলার ডাল আর লুচি, আমার জন্য 4 পিস লুচি, বেশি নয় 4 পিস লুচি আর ছোলার ডাল পাঠাবে, আর কিচ্ছু পাঠাতে হবে না। এই হলো ব্যাপার, সেই জন্য হচ্ছে লুচি, আর আমিও খাবো লুচি। আর আমাদের এই যে প্রিয় এর সব থেকে, কিছু প্রিয় নয়, সব থেকে বেশি প্রিয়। আর আমার মা সেখানে থোর কাটছে, আমার মায়ের হেল্পিং হ্যান্ড থোর চটকাচ্ছে। মা মশলা করলে মায়ের মশলাও করে দেয়, আবার মা সবজি কাটলে সবজিও কেটে দেয়, আমার মায়ের হেল্পিং হ্যান্ড। অথচ আমার মাকে বেশি ভালোবাসে না, ওর মাকেই বেশি ভালোবাসে। আমার মায়ের কাছে শয় না, আমার মায়ের কথা শোনে না, কিছুই করে না আমার মায়ের। শুধু অন্যায়ের সময় আমার মাকে চাই, অন্যায়, শুধু অন্যায়, শুধু অন্যায়। তোকে যেতে দেবই না। এক নতুন বাগানে এসে হাজির, এখানে বাবাই তুলে নিয়ে যায়। আজকে ফুল বাড়া বলে ডেকেছে, আজ মা, সেই দূরে বাবা, আর আমি এই সামনে। আর এই যে কুলি রাস্তা, সেই দূরে আমার গাড়ি নীল রঙে দেখা যাচ্ছে। এখানে ফুল তুলতে এসেছি আমি, এখানে আসতে আমার একদম ভালো লাগে না। চলো তুলে নিই। এই যে আজকে আমার এতটাই কেটে গেছে যে এই যে রক্ত থেমেছিল না, রক্ত থেমেছিল না, এই থামলো। বলে মাথার উপর তুলে রাখলে রক্ত থামবে, মা বললো তুলে রেখেছিলাম, একটু থেমেছে। এই পাতা দিতে, পাতার একটু রস দিতে আর মাথার উপর তুলে রাখতে। কতখানি ডিপ হয়ে গেছে দেখতে পাচ্ছ। নতুন বাগানে এসে আমার হয়েছে কাল এই যে ব্লেডে। কতগুলো ব্যাগ হয়েছে দেখো, আর আমি জল খাইনি বলে আমার মা চাচাচ্ছে। এইখানে ব্যাগ, মা তুলে যাচ্ছে। চলো বাগানটা একবার দেখিয়ে দিই। এই ব্লেডটা কোথায় রাখবে? এই যে ব্লেড রইলো, দাঁড়াও আমি সেদিক থেকে ঘুরে আসছি। যে এগুলো হচ্ছে পুরো চেরি আমরাই লাগিয়ে দিয়ে গেছিলাম, আমি, মা আর বাবাও এসেছিল অবশ্য। এই যে এগুলোকে পনসেটিয়া বলে, পনসেটিয়া নষ্ট হয়ে গেছিলো, আরও ছিল, পুরোটাই পনসেটিয়া বাগান ছিল, কিন্তু নষ্ট হয়ে যাওয়ার কারণে আর হয় না। ও বাবা, এখানেও একটা কলার কাঁদি পড়েছে দেখতে পাচ্ছ, এখানে একটা, এখানে একটা। এগুলো আমাদের নাকি অবশ্য জানি না, আমাদেরই। এই যে একটা কলার কাঁদি ফেলে দিয়ে আমার বাবা বলেছে কাঁদিটা খারাপ হয়ে গেছে। এই যে কাঁদি ফেলে দিয়ে মোচা আর কলা নিয়ে পালিয়ে গেছে, কারণ চুরি হয়ে যাবে বলে। মোচাটা খাবে, মোচা খেতে ভালোবাসে। আর এই যে কাঁঠাল দেখেছো কত বড় বড় হয়েছে, কি আর বলি। এই যে ওপরেও কাঁঠাল আছে, ভালো অনেকগুলো হয়েছে, বড় বড় হলে বেশ ভালো লাগবে। এই নারকেল গাছ, এদিকে লোকেদের বাগান, ওদের বাগানগুলো কি উঁচু উঁচু, আর ওদের রাস্তা দেখতে পাচ্ছ কি? হ্যাঁ, ওদের বাগানগুলো কত উঁচু উঁচু, আর রাস্তাও আছে ভালো, আর আমাদেরই রাস্তাটা খারাপ। যে ভাই তোর উপর পা তুললাম। ওটা লোকেদের বাগান। এই বেল গাছগুলো কি সুন্দর কুচিয়ে গেছে, এদের দুরকমভাবে বেল দিয়েছে। এইটাই কেটেছে, সেইটা ছিঁচে জল দিয়ে দিয়েছে, তাহলে সেইটাই আগে ফুল উঠবে, সেটা শেষ হয়ে গেলে এটাই উঠবে। এরমভাবে দিলে তাহলে বেশি লোক ফোক করতে হবে না, নিজেরাই সব করে নিতে পারবে। আর শাকগুলো কিছু লাল নোটে হয়ে আছে। এইটা একটা ভাবে চাষ করছে, নানা রকমভাবে, অনেকেই এইভাবে করে, তাহলে লোক লেবার কম লাগে, কষ্টটা কম হয়। হ্যাঁ, এসে তো গেলাম, কিন্তু আবার বাড়ি যেতে হবে, কারণ হচ্ছে যে তারই নিয়ে আসি, টুলু পাম্প নিয়ে এসেছি, তার নিয়ে আসি। এই যে এই মহারাজকে আনতে ভুলে গেছিলাম, ওই জন্য আবার গেছিলাম। এই যে লাইট জ্বলে গেছে, আমার বাবা তো তাড়া দিচ্ছে, চল চল আর দিতে হবে না,
আমার জন্যই আরেক পাই দেয়া হচ্ছে আর কি, যে করেই বলতে গেলে, যে এটা দিয়ে দিলে কালকে সকাল থেকে বসালে বাকিটা হয়ে যাবে, ওই জন্য। তখন টাইমও ছিল। দেখো এইটা ওই দিকের পুরোটা নয়, দেখাচ্ছি চলো কতটা জল পেলো, দেখতে কি পাবে নাকি জানি না। এই যে এইগুলো আরে সব জল পেয়েছে, এইটা পাচ্ছে আর একটু। যাই, আর বাগান থেকে এসে এই যে ফুল গাঁথতে বসেছি। আমি, দিদি, বৌদি একটু গেঁথেছে, গেঁথে বাচ্চাগুলোকে নিয়ে পড়াতে বসেছে। আমি, দিদি গাঁথছি আর মা এদিকে রান্না করছে। তো ফুল গেঁথে উঠে 9টা বেজে গেছে। তারপরে দিদির জন্য অপেক্ষা করছিলাম, দিদি দিতে যাবে বলেছিল। দিদি বলেছে আমি আর তুই যাব। তো সেই জন্য ব্যাগে তুলে বসে আর দিদিকে রাখছি, এই চল না রে চল না রে, চল চল বলে বসেছিলাম। এই হলো ব্যাপার, আর কিছুই না। তো আর কথাই হয়নি, সেই বেলাতে যা বাগান থেকে এলাম সেটাই দেখালাম, বাগান থেকে ফিরছি সেগুলো, আর সেইভাবে তোমাদের সাথে কোনো কথাই হয়নি। তো এই হলো মানে কথা হয়নি বলতে, বাগান থেকে এলাম, সেই বাগান থেকে আসার পরে সামনের উঠোনটা কীরকম হয়েছিল, গাছগুলো সব এরকম হয়েছিল, এলোমেলো হয়েছিল, মাটি ফাটি দিতে হতো। তো সেইগুলোকে পুরো সরিয়ে নিচটা পরিষ্কার করে আবার অন্যভাবে রেখে টেখে মাটি ফাটি দিয়ে ওটা করতে প্রায় আমার বেজে গেছে 1:45। ওই সবগুলো করলাম, তো ওদেরকে এক ঝলক দেখালাম বাবুকে নিতে যাওয়ার সময়। তো সেগুলো করে স্নান টান করে খেয়ে উঠেছি, তারই কিছুক্ষণ পর বাবুকে নিতে গেলাম, নিয়ে এলাম। বাবুকে আজকে নিতে গিয়ে দাঁড়িয়েছি, বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, 5 মিনিটের মতো, 5-7 মিনিটের মতো দাঁড়াতে হয়েছে। তারপরে এসে আবার মাকে বললাম আমি একটু শুচ্ছি বলে শুয়েছি। আর তারপরে নিচে গেছি, 15 মিনিট পর দেখি না মা বাগানে চলে গেছে। বলি মা কোথায়? বলছে বাগানে চলে গেছে। শুনেই আমি আবার বাগানে চলে গেলাম। কি বলছিলাম, হ্যাঁ, তারপরে বিকেলে মা হচ্ছে বাগানে চলে গেছে দেখে আমি আবার বাগানে গেলাম। তো টুলু পাম্পটা নিয়ে গেলাম, টুলু পাম্পটা নিয়ে গিয়ে বসাতে যাব, আর মনে পড়েছে হাই ইলেকট্রিক তারটা নিয়ে আসিনি, বলে তারটা আবার নিতে গেলাম মানে নিতে এলাম, নিয়ে এসে আর নিয়ে আবার গেলাম। যাওয়ার পরে টুলু পাম্পটা টানলাম, প্রথমবারে ভালো চললো, আবার বন্ধ হয়ে গেল, দিয়ে আবার চালালাম। আর তখনই টুলু পাম্পে আবার পাইপ লাগাতে গিয়ে ওই কাঁটাটায় লেগে যেতে প্রচুর রক্ত বেরোচ্ছিল। তখন সামনে তুলসী পাতা ছিল, তুলসী পাতাকে একটু ঘষে দিতে রক্তটা বন্ধ হয়ে যায়, রক্ত বেরোনো। তারপরে আর সেরকমভাবে তো কিছুই ব্লক করা হয়নি, কারণ জল দিচ্ছিলাম, করছিলাম সেই সব নিয়ে। আর হচ্ছে যে তারপরে বাড়ি এলাম, 6:45, প্রায় 6:45 বাজে বাড়ি এলাম। আসার পর একটু চা ফা খেয়ে ফুল গাঁথতে বসে গেছিলাম। ফুল গাঁথতে গাঁথতে 9টা, এই 9টার সময় 9টার পর ফুল দিতে গেলাম, 9:10 করে ফুল দিতে গেলাম, 9:30 বাজে বাড়ি এলাম। আসার পর এই একটু রেস্ট নিচ্ছিলাম, মানে শুয়েছিলাম, শুয়ে ফোনটা ঘাঁটছিলাম। তারপরে আবার এই খেয়ে দিয়ে এসে এখন বাজে ঘড়িতে 11টা। এই হলো ব্যাপার আজকের। আর তোমরা অবশ্যই কিন্তু জানাবে তোমরা কিভাবে, মানে কিভাবে না, কিরম ধরনের ভিডিও দেখতে চাইছো, কিরম টাইপের ব্লগ দেখতে চাইছো, অবশ্যই তোমরা কিন্তু জানাবে। আর যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, পরিবারের সাথে সময় কাটাও, হাসি খুশি থাকো, এটাই সব থেকে বড় জিনিস। হাসি খুশি থাকাটা খুবই প্রয়োজন। যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, বাই, টাটা, গুড নাইট। আর হ্যাঁ 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 হ্যাঁ, কমেন্ট করে অবশ্যই জানাবে, কমেন্ট অবশ্যই করবে, লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব যারা এখনও করনি করবে, আর ফেসবুক থেকে যারা দেখছো তারা অবশ্যই ফলো করে দিয়ে যাবে। টাটা।